এবার স্কুলে স্কুলে গীতা পাঠ চালু হবে, যা ভারতীয় হিন্দুদের জন্য অত্যন্ত গর্বের। এবার ক্লাস 6 থেকে 12 পর্যন্ত শেখানো হবে গীতার মাহাত্ম্য, দেখানো হবে শ্রীকৃষ্ণের লীলা খেলা, বিশ্লেষণ করা হবে সনাতন হিন্দু ধর্মের গুরুত্ব। একেবারে বাধ্যতামূলক করা হয়েছে এই নিয়ম। কবে থেকে চালু হচ্ছে এই নিয়ম দেখুন। গীতার মতন পবিত্র ধর্মগ্রন্থ আর একটিও নেই, তবে আজকালকার ছেলে মেয়েরা গীতার মর্ম তেমনটা বোঝে না। স্মার্টফোন, ল্যাপটপ আর পড়াশোনার চাপে গীতার মাহাত্ম্য খোঁজার সময় তাদের কাছে নেই। বিশিষ্টরা মনে করেন জগৎ সংসারের যাবতীয় সমস্যার সমাধান গীতাতেই রয়েছে, আর তাই গীতার মর্ম যাতে আজকালকার ছেলেমেয়েরা বুঝতে পারে, সেই লক্ষ্যে এবার থেকে স্কুলে স্কুলে গীতা পড়ানো হবে। মোদি রাজ্য গুজরাটে এই মহান ও দুর্দান্ত উদ্যোগটি নেওয়া হয়েছে, তবে এই উদ্যোগটি এখনো বাস্তবায়িত হয়নি। তথ্যসূত্রে জানা গিয়েছে, গুজরাতের বিধানসভায় সেখানকার স্কুলগুলোতে গীতা পড়ানোর দাবি তোলা হয়েছে। যারা এই দাবি তুলেছেন তাদের বক্তব্য, ক্লাস 6 থেকে 12 এর পড়ুয়াদের ভগবত গীতা পাঠ করাতে হবে। গুজরাতের শিক্ষা বিভাগের অনুমোদন পেলে এই দাবি বাস্তবায়িত হবে। ঠিক কেমন হবে এই গীতা পাঠের পরিকল্পনা? জানা গিয়েছে, এই উদ্যোগের আওতায় শ্রেণী অনুযায়ী গীতার অধ্যায়গুলোকে ভাগ করা হবে। পড়ুয়াদের সহজভাবে গীতার মাহাত্ম্য বিশ্লেষণ করে বোঝানো হবে। গীতা কি, গীতার সারমর্মতে কি লেখা রয়েছে, সমস্ত কিছু খুঁটিনাটি বুঝিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের জীবন লীলাও ব্যাখ্যা করা হবে। অনেকেই এই বিষয়টিকে সমর্থন জানিয়েছেন, তবে এই সম্পূর্ণ বিষয়ে একেবারে নারাজ কংগ্রেস। তাদের মতে ভোট বাক্স বাড়াতে ধর্ম নিয়ে খেলছে বিজেপি। কংগ্রেসের দাবি, স্কুলে ধর্মগ্রন্থ পাঠ করানো হলে ধর্মীয় বিভাজন সৃষ্টির সম্ভাবনা থাকবে, আর এই কারণে স্কুলে ধর্মগ্রন্থ পাঠের বিষয়টিকে তারা প্রশ্রয় দিতে চাইছেন না।